করছেন? আরে লাগছে তো, ছাড়েন। আহ, এত ভালো পারেন আপনি। দেন ভাই, আপনার সবকিছু আমি দেখলাম এবং আপনার বাড়িতে যে জিনিসগুলো আছে আমরা যেটা জানি, কারণ আমাদের লোনগুলো পাস হয় যে আপনার বাড়িতে গরু থাকতে হবে, গরুর খামার থাকতে হবে, আপনার কোনো কিচ্ছুই নেই ভাই। আরে ভাই আপনি চিন্তা করেন না ভাই, এই যে আমি লোনটা নিচ্ছি আমি কিস্তি ঠিকভাবেই দেবো, সমস্যা নাই। এটা ঠিক আছে ভাই, এই কথাটা সবাই বলে, কিন্তু কিস্তি দেওয়ার সময় দেখা যায় যে হয় বাড়িতে থাকে না, নইলে পালায় থাকে, 1 সপ্তাহের কিস্তি 5 সপ্তাহ পরে দেয়। আরে ভাই সমস্যা নাই, আপনি করছি কি আপনি নিজে আমার গার্জেন হন, কোনো সমস্যা নাই, কিস্তি পাবেন। যাক ভাই, আপনার কথা শুনে আমার ভালো লাগলো, আমার মনে হচ্ছে আপনি কিস্তির টাকাটা সময় মতো দেবেন। কিন্তু ভাই হ্যাঁ। ওই যে আমি যে বলছিলাম যে আপনি 1 লাখ টাকা দেন, আপনার জন্য 50,000 টাকা লেগেছে। না ভাই শোনেন, আমাদের প্রথম নিয়মই হইতেছে কম টাকা দেওয়া, হিসাব মতো তো আপনার 30,000 টাকা দেওয়া দরকার ছিল, কিন্তু আমি একটু মানে আপনার দিকে ভালো লাগে আরো 20,000 টাকা বাড়াই দিছি। ম্যাডামের চলি পারে একটু লোনটা বাড়াই দিবেন না? খুব ভালো কথা মনে করছেন। এই যে আমি সাইন দিয়ে দিলাম, হ্যাঁ, আমার সাইন তো যেমন তেমন, এই সাইন কিন্তু কাজে লাগবে না যদি ম্যাডামের সাইন না নিতে পারেন। আপনি আর ওই যে 50,000 টাকা কথা বললেন না, 1 লাখ, যদি ম্যাডামের খুশি করতে পারেন, যদি ম্যাডাম আপনারা মনে করেন আমার যেমন যেভাবে ইমপ্রেস করছেন, যদি এইভাবে ম্যাডামের করতে পারেন আরো 50,000 টাকা পাবেন, সেই সাথে মনে করেন অনেক কিছু হেল্প হবে আপনার। এটা নিয়ে যান, যান। ম্যাডাম যে করার করা, আরো 50,000 তো দিব না, উল্টা দেখেন অফিস থেকে বাইরে করে দেয় নাকি। আসতে পারি ম্যাডাম? হ্যাঁ আসুন। ম্যাডাম ওই যে আমি একটা লোন করাইছিলাম তো, তো স্যার এই যে সাইন টাইন দিয়ে দিছে। কি, কত টাকা নিতেছেন? ম্যাডাম আমি তো স্যারকে বলছিলাম 1 লাখ টাকার কথা, তো স্যার আমাকে বলতেছে 50,000 টাকা। ম্যাডাম শুনেন, আপনার স্যার তো আমাকে জিজ্ঞেস করে নেই যে 50,000 টাকা লোন আপনাকে দেওয়া হবে কিনা। আপনার স্যার তো নিজে মাতব্বরি করে দিচ্ছে না। হ্যাঁ 30,000 টাকাই তো আপনার দেওয়া জুলুম। আপনার যে বেশভূষ দেখতেছে, আপনি কি করেন? আরে ম্যাডাম আমি একটা অটো ভ্যান বানাবো, 1,10,000 টাকা লাগবে, সেটা আমি 1 লাখ টাকা। না 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 না, হবে না, এটা ডিল পাস হবে না, নিয়ে যান। ম্যাডাম দেখেন ম্যাডাম, একটু আমার মুখের দিকে চাই, আপনার লোনটা পাস করে দেন ম্যাডাম। আপনার মুখের দিকে তাকায়া এই লোনটা পাস করা যাইতেছে না। আপনি দিতে পারবেন কিনা সময় মতো কিস্তিটা, যদি না দিতে পারেন তাহলে তো আমার আমার থেকে যে উঁচু লেভেল আছে ওখানে আমার বলতে হবে, ঠিক আছে? আরে ম্যাডাম আপনি কৈফিয়তটা কিস্তি আমাদের দিতে টেনশনই হবে। করেন না, কিস্তির কোনো সমস্যা হবে না, আমি কইলাম আপনি। আরে মুখে তো সবাই বলে যে কোনো সমস্যা হবে না, তারপরে কিস্তি আনতে গেলে বোঝা যায় যে কে সমস্যা করে না সমস্যার সমাধান করা যায়। দেখেন আপনাদের তো এখানে কিছুই দেন নেই, কিছু রাখছেন? আপনার ঘরের দলিল নাই, জায়গার দলিল নাই, দোকানপাট নাই, কোন দলিলটা জমা দিচ্ছেন বলেন আমাকে? কিচ্ছু নাই। ম্যাডাম স্যার আমাকে বললো ম্যাডামে খুশি করতে পারলেই লোনটা পাস হয়ে যাবে না, আপনি যদি 2-1 হাজার টাকাও দেওয়া লাগে আপনি ওটা লেন নেই, তাও আপনি। তুমি কি আমাকে ঘুষ দিতে আসছো? ঘুষ দিয়ে যদি লোন পাস করা যেত তা তো হতোই। তোমাদের মতো মানুষদের যে কি বলবো বলো, কিচ্ছু বলার না। দেখো, আমাকে খুশি করতে হলে টাকার প্রয়োজন নেই, মিষ্টি মিষ্টি মানুষের কিছু কথা বললেই আমি খুশি হয়ে যাই। কিন্তু ম্যাডাম আপনি যে এত সুন্দর ম্যাডাম, আপনি তো একদম তামিল সিনেমার নায়িকাদের মতন, সত্যি সত্যি ম্যাডাম। সত্যি মানে আমি এতক্ষণ দেখেই নেই, আপনার যা বডি, আপনার যা পেট, যে সুন্দর স্লিম, সত্যি ম্যাডাম মানে সত্যি এমন সুন্দর, অবিশ্বাস্য। আই কি বলে, আমাকে দেখে আমি নিজে বিশ্বাস করতে পারতেছি না। আরে আমি আপনাকে তো বাংলা সিনেমার নায়িকা বললামই না, কারণ বাংলা সিনেমায় সব মোটা মোটা সব মেয়েরা নায়িকা। এই শুনো, আমার তো অনেক ইচ্ছা ছিল আমি ইন্ডিয়ার বলিউডে কাজ করবো, জানো, আমি একটু নায়িকা হব, কিন্তু ভাগ্যিস ভালো আমি এই চেয়ারে বসে কিস্তির ম্যাডাম হয়ে গেলাম। জানি না ম্যাডাম কোন সৌভাগ্য লোক আপনার স্বামী হবে, সে যে আপনাকে কত সুন্দর করে আদর করবে, ইস, আপনার এই নরম গায়ে যে সে কত সুন্দর করে স্পর্শ করবে। সত্যি আমার গাটা অনেক নরম, ধরে দেখো তো। আরে ম্যাডাম হ্যাঁ অনেক নরম। আসো আমরা একটু সুপায় বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে আসেন। চলো, তোমার লোন লোন নিয়ে তুমি টেনশন করো না, লোন তো পাস হবেই। দেখো এখানে কত দেওয়া আছে? 50। হ্যাঁ এখানে আমি আরো দুটো স্বর্ণ বসাই দেব, 0। ও সত্যি ম্যাডাম? হ্যাঁ ম্যাডাম সত্যি জীবনে কি যে একটা ভুল করছি,
আপনার মতো যদি একটা সুন্দরী বউ পেতাম তাহলে মনে সুখে বউকে ভালোবাসতাম, আদর ইস, করতাম। আমার তো এখনো বিয়ে হয়নি জানেন, আমার ভাগ্যটাই খারাপ। কি যে করি, ভালো পাত্র পাচ্ছি না। বিয়ে হয়নি আপনার? না, তাই তো বলি, এত সুন্দর কেন? ওগুলো যদি একটু ধরতে পেতাম। দেখেন আপনার কথা শুনে না আমার কেমন জানি লাগছে, নিজেকে নিজে আর ধরে রাখতে পারছি না। সত্যি বলছেন ম্যাডাম? হ্যাঁ। আমিও তো আর ধরে রাখতে পারতেছি না। কি করছেন? আরে লাগছে তো, ছাড়েন। আহ, এত ভালো পারেন আপনি, ভাবতেই পারিনি। ইস, উফ, আমি ম্যাডাম ভাবতেই পারছি না। আপনি দেখি কেমন হাবা হুবা দেখা যাচ্ছে, আর আপনার ভিতরে এত রোমান্টিক। সত্যি ম্যাডাম, আপনিও কিন্তু অনেক সুন্দর। থাক, আপনার লোন পাস হয়ে গেছে, কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে। আগামীকাল এসে টাকাটা নিয়ে যাবেন। আর ওই যে আমার পাশের যে স্যারটা আপনার পারভেজ, হ্যাঁ। ওর কাছে কিছু বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি যাই। হ্যাঁ, আচ্ছা। ভালো থাকবেন। ইস, দেখা গেল কি আর বের হলো কি, আমি তো আশ্চর্য। আর পারভেজ আমার দিকে তো ঘুরেই তাকানো, ও কত স্মার্ট, কিন্তু ওর ভিতরে রোমান্টিক কথাও নেই। যাক, ব্যাচারির লোনটা পাস করে দিই।